প্রিমিস বা অ্যাডামকে চিনে না এরকম কেউ নাই। আজকে প্রিমিসের জন্মদিন। আমার মনে হয় না ফ্রি ফায়ারে কেউ আগে কোনোদিন প্রিমিসের জন্মদিন পালন করছে। ফ্রি ফায়ারের প্রিমিসকে সবাই নুব বট গরিব হিসাবে জানে, তাই প্রিমিস শুয়ে শুয়ে ভাবতে থাকে, ইস আজকে যদি কেউ আমার জন্মদিন পালন করতো, কেউ যদি আমাকে বার্থডে উইশ করতো। কিন্তু প্রিমিসকে উইশ করার মতো কেউ ছিল না। প্রিমিস এগুলো ভাবতে ভাবতে শুয়ে পড়ে। কিন্তু এরপর হঠাৎ যখন প্রিমিস তার চোখটা খুলে, সে চারদিকে তাকায় দেখে তার যে ভাঙাচোরা বাড়িটা ছিল সেটা একদম রাজপ্রাসাদের মতো হয়ে গেছে। আর তার আশেপাশে অ্যালার্ম বাজতে থাকে ঠিক তখনই। আরে সকাল হয়ে গেছে দেই, মাত্র না ঘুমাইলাম, এমনই সকাল হয়ে গেল। কিন্তু এক মিনিট, কিরে ভাই, আমি কারবাসে আসছি। এখান থেকে কত দামি দামি জিনিস, কত সুন্দর রুম, এগুলো কোথা থেকে আসলো? এই যে প্রিমিস চৌধুরী সাহেব, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আপনার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ চৌধুরী সাহেব। আরে ভাই, এই হিপ হপ আমার চৌধুরী সাহেব বলতেছে কেন? হিপ হপ তো আমার আগে নো ব্র্যাডাম বটের বাচ্চা বট বইলা গালি দিত। আজকে ওরা কি হলো যে আমার চৌধুরী সাহেব বলতেছে আমার বার্থডে উইশ করলো? চৌধুরী সাহেব কি ভাবতেছেন? আজকে তো আপনার জন্মদিন। আজকে তো আপনার জন্য অনেক কিছু সাজাতে হবে। আচ্ছা আচ্ছা হিপ হপ ভাই, আপনি তাহলে বলতে চাচ্ছেন আজকে আমার জন্মদিন, এই উপলক্ষে পার্টি হবে, বেলুন ফোলানো হবে, কেক কাটা হবে। আচ্ছা তাহলে এগুলো ব্যবস্থা করতে যে টাকা লাগবে, ওগুলো কি তোমার আব্বু দিবে? আরে প্রিমিস চৌধুরী সাহেব, আপনি তো অনেক বড় লোক, আপনার কাছে তো অনেক টাকা। আর আমি হইলাম আপনার বাসার কাজের লোক। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আপনি শুধু একবার হুকুম নেন চৌধুরী সাহেব। আচ্ছা তাহলে এই কথা, তাহলে তুমি একটা কাজ করো, আমার জন্য 10 লাখ টাকা নিয়ে এসো, তাইলে আমি বিশ্বাস করি তুমি আমার কাজের লোক আর আমি হইলাম অনেক বড় লোক। আচ্ছা তুমি আমার প্রাণ করতেছো না তো? আশেপাশে আমার ক্যামেরা লাইন নাই তো? আরে চৌধুরী সাহেব, এখানে কোনো ক্যামেরা লাগানো নাই। আপনি সত্যি অনেক বড় লোক। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আপনার জন্য 10 লাখ টাকা নিয়ে আসতেছি। আপনার কাছে তো কোটি কোটি টাকার সম্পদ আছে, মাত্র 10 লাখ টাকা আর কি। এরপর হিপ হপ বান্ডিল কোষাগারে যায়, মানে প্রিমিসের টাকার ভান্ডারে যায়, আর ওইখান থেকে 10 লাখ টাকা নিয়ে আসে প্রিমিস সাহেবের জন্য। প্রিমিস সাহেব, এই যে আপনার জন্য 10 লাখ টাকা নিয়ে আসছি আপনার টাকার ভান্ডার থেকে। আরে কি বললাম? আমার কাছে টাকার ভান্ডার আছে? ওইখানে কত টাকার মতন আছে? আরে চৌধুরী সাহেব, ওই টাকার ভান্ডারটা আপনি নিজেই বানাইছেন। ওইখানে তো 5 কোটি টাকার মতো আছে। আরে আরে মনে পড়ছে। আসলে হয়েছে কি, অল্প কিছু টাকা তো এর জন্য ভুলে গেছি। আর তুমি তো জানোই আমার কত টাকা, এগুলো আমার জন্য ছোট্ট খাট্ট ব্যাপার। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, আমার জন্য গরম পানি রেডি করে রাখো, রাতে বার্থডে পার্টি হইব না, একদম গোসল টোসল করে রেডি হয়ে থাকি। এরপর প্রিমিস যখন গোসল করে রেডি হয়ে বের হয় তার বাসার সামনে, আর তখন সে দেখতে পায় তার বাসার সামনে কতগুলো দামি দামি গাড়ি। আর ঠিক তখনই তার সামনে উপস্থিত থাকে সাকুরা বান্ডিল। আরে প্রিমিস চৌধুরী সাহেব, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা এই যে দামি দামি গাড়ি, এগুলা কি আপনার নাকি? আরে না চৌধুরী সাহেব, আপনি মজা করতেছেন না তো আবার আমার সাথে? এই গাড়ি বাড়ি সব তো আপনারই, এগুলো আমার হতে যাবে কেন? আরে ভাই কি বলেন, সত্যি এই গাড়িগুলো আমার? আরে আমি তো বিশ্বাসই করতে পারতাছি না, এগুলো আমি আমার স্বপ্ন দেখতেছি না তো। দূর কি উল্টা বলা ভাবতেছি। আচ্ছা সাকবর ভাই, এখান থেকে একটা গাড়ি নিয়ে তুমি আমার সাথে চলো, আজকে আমরা বার্থডে পার্টিতে সবাই ইনভাইট করতে যাবো। এরপর প্রিমিস সাকুরা বান্ডিলকে নিয়ে বের হয় সবাইকে ইনভাইট করার জন্য। সর্বপ্রথম প্রিমিস তার এক্স গার্লফ্রেন্ডের বাসার দিকে রওনা হয়, আর ওইখানে গিয়ে সবাইকে ইনভাইট করতে যায়। কি খবর বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা শোনো, আজকে রাতে আমার বাসায় বার্থডে পার্টি হবে, তোমাদের সবাইকে ইনভাইট করার জন্য আসছি এখানে, কারণ আমার বার্থডে পার্টিতে সবাই পাবে ফ্রি ডায়মন্ড। তোমাদের সবার আসতে হবে আজকে, আর সাথে এই নাটকবাজ 12 বড় ব্যাটারিটাকেও নিয়ে আইসো। আরে প্রেমিস চৌধুরী সাহেব, আজকে আপনার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ চৌধুরী সাহেব, হ্যাপি বার্থডে। আচ্ছা ঠিক আছে রাতে পার্টি হবে, আইসা পড়ো। আমার এখন যাইতে হবে আরো রিয়ার বান্ডেলদের ইনভাইট করতে, জানোই তো চৌধুরী সাহেবের বার্থডে বলে কথা। এরপর প্রিমিস ওইখান থেকে চলে যায়। এখন তারা যাবে ক্রিমিনাল বান্ডিলের বাসায়। ওইখানে গিয়ে সমস্ত ক্রিমিনাল বান্ডিলকে ইনভাইট করতে যাবে। আরে প্রেমিস ভাই, আপনার নতুন গাড়ি নাকি এটা? গাড়িটা তো অনেক সুন্দর। আরে হ্যাঁ, হলুদ ক্রিমিনাল ভাই। আচ্ছা শোনো, আজকে আমার বার্থডে, তাই আজকে আমার বাসায় বিশাল পার্টি হবে। তুমি আইসো, সাথে রেড ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল, পার্পল ক্রিমিনাল সবাই নিয়ে আইসো আমার বাসায়। ক্রিমিনাল বান্ডিলদেরকে ইনভাইট করার পর প্রিমিস চলে যায় আরো রেয়ার বান্ডিলদেরকে ইনভাইট করার জন্য। এইভাবে সবাইকে ইনভাইট করতে করতে রাত হয়ে যায়। আর প্রিমিস যখন তার বাসায় গিয়ে পৌঁছায়, তখন দেখে হিপ হপ বান্ডিল তার পার্টির জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছে। আর প্রিমিস বাসায় আসার আগেই যাদেরকে ইনভাইট করেছিল এর মধ্যে অনেকেই অলরেডি আইসা পড়ছে।
আরে আরে সবাই দেখি আইসা পড়ছেন, আমার বার্থডে আমি লেট করে ফেললাম। সরি গাইস, একটু দেরি হয়ে গেল, আসলে রাস্তা অনেক জ্যাম ছিল তো। আরে ভাই কোনো আরে ভাই সমস্যা কোনো নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এরপর সবাই পার্টিতে জয়েন করে সবাই মিলে ডান্স করতে থাকে, সাইডে গানও বাজতে থাকে। আর এইদিকে তখন উপস্থিত হয় রেড ক্রিমিনাল বান্ডিল একটা গাড়ি নিয়ে, যেটা প্রিমিসের জন্য একটা বার্থডে গিফট ছিল। আরে প্রিমিস ভাই কই তুমি? এই যে দেখো তোমার জন্য একটা গাড়ি নিয়ে আসছি, এটা তোমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ রেটিবেনাল ভাইয়া, অনেক অনেক শুক্রিয়া। তারপর ওইখানে সবাই প্রিমিসকে অনেক কিছু গিফট দেয় আর সবাই মিলে একসাথে প্রিমিসের বার্থডে এনজয় করতে থাকে। আর ঠিক তখনই তো ভাইয়েরা আমার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমার জন্য এত সুন্দর সুন্দর গিফট আনছেন আর আমার পার্টিতে জয়েন করছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ভাই চলেন আমরা একসাথে মিলে কেক কাটি। প্রিমিস সাহেব কেক কাটার আগে সবাই মিলে হ্যাপি বার্থডে সং গাওয়া শুরু করে। প্রিমিস যখনই কেক কাটতে যাবে ঠিক তখন ওইখানে হাজির হয় প্রিমিসের এক কলিজার গরিব বন্ধু। আর তার হাতে ছিল একটা বালতি আর তাতে ছিল পানি। সে ওই বালতি ভর্তি পানি প্রিমিসের গায়ে ঢেলে দেয়। আর ঠিক তখনই প্রিমিস আবার চোখ